যদি একটা ছেলেকে দুটো খেতে দিতে না পারে, বাবাকে তো বলবে না, বলবে তো মাকে, ও মা খেতে দাও না, ও মা খেতে দাও না। ধরুন বাড়িতে খাবার কিচ্ছু নেই, তখন মায়ের ভেতরটা কি হয় বলুন তো? এই মুহূর্তে আমার মরে যাওয়াই ভালো। দক্ষিণী মা পদ্মাবতী চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরল। চাবিটা খোলার সঙ্গে সঙ্গে 4.5 বছরের ছেলে মাধু ছুটে এসছে, মা খাবার এনেছে। কি মা, তোমায় কেউ মেরেছে মা? ও মা, তোমার চোখ থেকে জল পড়ছে কেন মা? কি হয়েছে? কারোর সঙ্গে ঝগড়া হয়েছে? বলো না মা, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন মা? বলো না মা। কি তোমার আঁচলে তো আজকে খাবার বাঁধা নেই জানো মা? খুব খিদে পেয়েছে, কিছু একটু খাবার নিয়ে আসনি মা? কি খাবো? খুব খিদে লেগেছে, কিছু একটু খাবার। দাঁড়াও বাবা, আমি খাবার এক্ষুনি এনে দেবো, একটু অপেক্ষা কর। আজ ওখানে খাবার পাইনি বাবা, দুর্ভাগ্য। আমি পাড়া থেকে খাবার এনে দিচ্ছি। আগেকার দিনে জামবাটি ছিল, জামবাটি আছে না গো? কলাইয়ের জামবাটি দেখেছেন? দেখেছেন? ওই জামবাটি নিয়ে মা পাড়ায় গেল। ও দিদি, তোমাদের ভাত হয়েছে? কি হয়েছে তাতে? না না কিছু হয়নি। ভাত হয়েছে কি? হয়েছে কি না হয়েছে তোমায় বলতে হবে কেন? মানে ভাতের যে মাড়টা হয়, ফ্যানটা, ওইটা একটু দেওয়া যাবে? সে কখন জলে দিয়ে দিয়েছি। দুটো ভাত দেওয়া যাবে না? না দেবো কি করে? এখনো ছেলেরা কেউ খায়নি, যদি কম পড়ে। আবার কেউ দেখেই দরজা বন্ধ করে দেয়। এরকমও অনেক বাড়ি আছে, ভিক্ষা দেবার ভয়ে গেটে লিখে দেয়, কুকুর হইতে সাবধান। কিছু মনে করবেন না, শুধু মাথায় রাখবেন, অধম চণ্ডাল জাতি সে যদি হয় অতিথি, তারে ভেবদেব নারায়ণ। অতিথি বৈভোগ হলে পুণ্য যায় রসাতলে, কহতই ভাগবত পুরাণ। যদি দিতে নাও পারেন, মিষ্টি কথায় বলবেন, বাবা আমি দিতে পারছি না। কেমন? কারণ আজকে ও ভিখারি, কাল আপনারও দিন আসতে পারে। চিরদিন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধুর মা সারা পাড়া ঘুরেছে, কেউ একটা সেদিন এতটুকু খাবার দিয়ে বললো না, মা তোমার ছেলেটাকে খাও। ভাবো কি যন্ত্রণা। দক্ষিণী মা পদ্মাবতী ফিরে আসছে, মনে মনে ভাবছে এই মাতৃত্বের অহংকার নিয়ে পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নেই। কি হবে? মা হয়ে একটা ছেলেকে দুটো খেতে দিতে পারবো না, এর থেকে বড় কষ্ট আর কি আছে? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এক সময় এক একটা ফ্যামিলিতে এত কষ্টের দিন গেছে, যে দিনগুলো মনে করলে প্রাণটা কেঁদে ওঠে। কি গো, আজকে হয়তো আমি একটা জায়গায় পৌঁছে গেছি। কদিন আগে জ্যৈষ্ঠীর শেষে আমার মা চলে গেলেন, আমার সব থেকে বড় জীবনের সাক্ষী। ওই মা, ও কি খাবো বাবা, আজ তো রান্না হয়নি বাবা। স্কুল যাবো না, তাহলে কি করতে স্কুল যাবো, কি খেয়ে যাবো? দাঁড়া, ওই পাড়ায় এর ওর বাড়ি থেকে একটু ফ্যান চেয়ে আনতো, একটু করে নুন গুলে দিয়ে বলতো, যা খেয়ে চলে যা, এলে ভাত দেবো, যা। সে একদিন গেছে গো, কষ্ট। চরম শত্রু হলেও তার জীবনে এমন দিন যেন না আসে।
দুটো খাবারের জন্য এর বাড়ির দরজায় ওর বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকতে। দুঃখিনী মা পদ্মাবতী যখন খাবার একটাও পেল না, মনে মনে ঠিক করে ফেলল পাপের পৃথিবীতে আর বাঁচতে চাই না। ছলে বলে কলে কৌশলে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে আত্মহত্যা করব। মাধু, খাবার এনেছো মা? শুধু খাই আর খাই, মরতে পারিস না। খুব খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও না মা। আয় বাবা, আমার কোলে আয়। ঠস ঠস করে মায়ের চোখের জল পড়ছে মাধুর মুখের মধ্যে। মাধু মায়ের শাড়ির আঁচলটা চুষতে চুষতে খিদের জ্বালায় দাঁতে আঁচল চিপেই ঘুমিয়ে গেছে। দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বিছানার উপর শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে বললেন, আরে রিভাবটা কমাও। হে ভগবান, শাস্ত্রে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমার চরণে দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো। মাধু, ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা মারা গেছে, বাবা দুঃখিনী অভাগিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, আবার যদি তোর মনুষ্যকুলে জন্ম হয়, ভগবানকে বলবি আমার মতো এমন দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্ম যেন কোনোদিন না হয়। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী যেই না চলে যেতে যাবে, এক পা, দু পা, তিন পা, কি হলো? আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। আঁচলের টানে মাধু, ও গো মাগো, যেও না চলের টানে মাধু জাগিয়া উঠিল। চলের টানে মাধু জাগিয়া উঠিল। আমার ছেড়ে যেও না মা, কান্দিতে লাগিল। আমার ছেড়ে যেও না, কাঁদিতে লাগিল। কোনো মার ঝাঁপ দিতে পারবে জলে? দুঃখিনী মা মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। মাধু, তোকে ফেলে কোথাও যাব না বাবা। মা, ছোটবেলায় বাবা মরে গেছে, তুমিও যদি চলে যাও বলো না মা, আমি কার কাছে থাকবো? কথা দিচ্ছি, খিদের জ্বালা সহ্য করতে না পারলে মরে যাবো, সেও ভালো, তবু কোনোদিন তোমাকে বলবো না মা দুটো খেতে দাও। মাধুর মুখে এই কথা শুনে মা কাঁদছিল। মাধু মায়ের চোখের জলটা মুছিয়ে দিলেন। মা, তুমি কেঁদো না মা, আমি তোমায় কথা দিচ্ছি, কাল থেকে আমি সংসার চালাবো। কি করবি মাধু? তুমি চিন্তা করো, তুমি শুধু জামবাটিটা হাতে ধরবে, যা করার আমি করব। সকাল হয়, স্নান করে ভগবানকে প্রণাম করে
এই যে তুমি যদি দাও কিছু তবে তোমায় দেবো। প্রথম দিনে ভগবানের চরণে প্রণাম করে ভগবানকে জানিয়ে যাচ্ছে, ওইটুকুনি ছেলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গাছ যদি ভালো হয় সে গাছের ফল কিন্তু ভালো হবে, আর গাছ যদি ভালো না হয় ফল আপনি জীবনেও ভালো পাবেন না। ও যদিও ওপরে চকচকে দেখেন ভেতরে ফল খারাপ। ও মামা চলো, দেরি করবো না। ভগবানকে প্রণাম করে স্নান করে, ও মায়েরা স্নান করলেই তুলসী গাছে জল দিতে হয়, দেন তো? খেয়াল রাখবেন কোনো সময় ভিজে কাপড়ে তুলসীর কাছে যাবেন না। এক, কেন? আপনার বসনের জল যদি তুলসীর গায়ে ঠিকরে পড়ে অপরাধ হয়ে যাবে, আপনাকে 7 জন্ম বসনের কষ্ট পেতে হবে। 2, তুলসী গাছের সামনে জোরে মন্ত্র পাঠ করবেন না, জোরে গান গাইবেন না। কেন? আপনার মুখে থুতু যদি তুলসীর গায়ে পড়ে যায় আপনি পরজন্মে বোবা হয়ে জন্মাবেন। খুব সাবধান। তুলসীকে জল দেওয়ার অনেক বিধান। 1 হাতে ঘটি ধরে জল দেওয়া যাবে না, আবার 2 হাতেও ঘটি ধরা যাবে না। তুলসীকে জল দেওয়া মানে তো ঘুষ দেওয়া, বুঝলেন না? মায়েরা হাসছো কেন? ঘুষ দেওয়া নয়। তুমি মন্ত্রটা কি বলো? তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থান। তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থান। তার মানে কি, আজকে আমি তোমায় জল দিচ্ছি, তুমি সেদিন আমায় জায়গা দিও। স্থল মানে জায়গা। এবার বলি, বৈকুণ্ঠের অধিপতি দেবী হলেন তুলসী, কেমন? কিন্তু সেখানে 4 জন সাক্ষী লাগবে, না হলে আপনাকে ঢুকতে দেবে না। 4 জন সাক্ষী আপনি কোথা পাবেন? 1 জন না হয় সূর্যদেব সাক্ষী দেবে, আর 3 জন কে দেবে? তর্জনী, মধ্যমা, বিদ্যা, 3টে আঙুল। এরা সাক্ষী দেবে না, এরা চিহ্নিত করে দেয়। এই জন্যে যে কোনো শুভ কাজ করবার আগে আমাকে লক্ষ্য করুন, ঠিক কোনো এর বাঁ দিকে দেখুন একটা উঁচু ঢিপি আছে। এই উঁচু ঢিপিতে 3টে আঙুল 3 দিকে দিন, দেখুন 3টে গর্ত আছে। তাহলে 1 জন সূর্য সাক্ষী দেবে, আর 3 জন এইখানে চিহ্নিত আছে, এরা 3 জন সাক্ষী দেবে। এরা 3 জন কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে দিবেনি সাক্ষী রয়, দিবেনি সাক্ষী রয়। 3 জনাতেই সাক্ষী রইলে, 3 জনাতেই সাক্ষী রইলে। বলি গঙ্গা যমুনা সরস্বতী, 3 জনাতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে রাধি। গঙ্গা যমুনা সরস্বতী, পদে গঙ্গাবতী। গঙ্গা যমুনা সরস্বতী, জনেতেই সাক্ষী রইলে, জনেতেই সাক্ষী রইলে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল, তুলসীকে জল দিয়ে মা আর ছেলে 2 জন চললেন কোথায়? ভিক্ষা করতে। কি মজা দেখো। গোবিন্দ, তুমি দিলে কিন্তু তোমায় দেবো, নাহলে হবে না। প্রণাম করে মায়ের হাতটা ধরে চললো। বাড়ি বাড়ি নয়, রাস্তায় ভিক্ষা করছে। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা
গিয়া তাকা চোখের জলে মুখ ভেসে যায় মুখের দিকে একটি পয়সা দাও বাবু গো একটি পয়সা দাও বাবু গো একটি পয়সা দাও। ও মায়েরা, একটা 4.5-5 বছরের ছেলের মুখ দেখলে আর ওই বৃদ্ধ মা জামবাটি হাতে কে না দেবে? কে না দেবে? যে ব্যাগে করে বাজার করে নিয়ে যাচ্ছিল ব্যাগ শুদ্ধ দিয়ে চলে গেল, যে বস্তায় চাল মাথায় নিয়ে যাচ্ছিল চালের বস্তা নামিয়ে দিয়ে গেছে। যা ভিক্ষা পেয়েছে একদিনে এখন 2-3 মাস চলবে। মহৎ কাজ কোনোদিন আটকায় না। আটকায় কি? এত মহোৎসব হচ্ছে, কোথাও দেখেছেন আটকে গেছে? ঠিক চলে যাচ্ছে। মহৎ উদ্দেশ্য থাকলে, যদি তোমার সৎ মনোভাব থাকে, তুমি উত্তীর্ণ হবেই হবে। যদি অসৎ মনোবৃত্তি থাকে তাহলে কপালে কষ্ট আছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইভাবে দিন যাপন হয়। কতদিন গেল? দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল, একাকী বলে বসে ভাবিতে লাগিল, একাকী বিরহে বসে ভাবিতে লাগিল, কে ভাই আমি কে ভাই আমার একান্ত কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, কে ভাই আমি কে ভাই আমার একান্ত কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। মা, ও মা, এই যে আমার বন্ধু জ্যোতির্ময়, ওর মাসি বাড়ি আছে, পিসি বাড়ি আছে, মামা বাড়ি আছে। এই আমার বন্ধু মাধব, এই আমার খুব ভালো বন্ধু, জানো মা। অন্য অনেক আত্মীয় স্বজন আছে। ও মা, ও মা, তুমি শুধু বলো না আমার কে আছে। মাধু, তোর আপনজন এই পৃথিবীতে একজন আছে। কে মাসে? শুনবি মাধু? ঈশ্বর পরমং কৃষ্ণ, ঈশ্বর কৃষ্ণ বিগ্রহ, চিদানন্দ বিগ্রহ, আদি গোবিন্দ, আদি গোবিন্দ, সর্বকারণে কারণ, সর্বকারণে জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, স্বামী তোমার চোখে জল কেন মা? পিতারধিক মাতা, পিতারধিক গর্ভধারণ ভূষণ, গর্ভধারণ ভূষণ, অতসী ত্রিশূলা কেশী, অসলি ত্রিশূলা স্ত্রী মন্ত্রী সমগুরু, নাস্তি মন্ত্রী সমগুরু, পিতা মাতার তুল্য গুরু ত্রিভুবনে নাই, ত্রিভুবনে নাই, সর্বশ্রেষ্ঠ গুরু মায়ের মতো জগতে কেউ না, জগতে কেউ না। আসছি মা। কোথায় যাবি মাধু? ওই যে তুমি বললে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ, সেই জয় জগন্নাথ। আমি চললাম মা জগন্নাথে। কি করবে মা? মাধু, পিছনে ডাকলে মা
ও মায়েরা, আমরা যখন বাজারে যাই বা বাড়ি থেকে বেরিয়ে যাই, যদি ডাকে পিছনে ঘুরে কি বলি? তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই, বুঝেছো? এতক্ষণ ঘরে রইলুম বলতে পারলে না, এই যেই বেরোবো পিছন দিকে ডাকলে। ও ভাইরা শুনে রাখো, বউ ডাকলে কিছু হতে পারে কিনা জানি না, তবে খালি হতে ভর্তি ভালো যদি ভরতে যায়, আগুর চেয়ে পিছু ভালো যদি একবার ডাকে। কিছু বলবে মা? মাধু চলে যাবি? হ্যাঁ যাবো। একটা কথা শুনে যা, যতদিন সত্যের সন্ধান না পাবি, যতদিন নিজের আত্মতত্ত্ব জানতে না পারবি, ততদিন তোর এই পাপ বদনটা আমাকে আর দেখাবি না। কেন? মা জানে এমন কিছু বলে দেবো যাতে ওর মন থেকে আমি সরে যাই, তবে ও বিশুদ্ধ মনটা জগন্নাথ চরণে নিবেদন করতে পারে। মা দেখুন, আমাদের মায়েরা হলে বোঝাবে, বাবা ওইসব জেনে লাভ নেই, তো কদিন পরে তোর একটা বেয়া দেবো, সুন্দর থেকে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কলি কলে হবে না। হরি বল। না না বলবো নি, ভয় নেই, তোমরা নিশ্চিন্ত। কলিযুগে হবে। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পহর যাকে নিয়ে বাঁধলি ঘর, তুই বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল। সে গোবর ছড়া দিল রে রে মঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি, আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী কে, যার জন্য বাবা মাকে ছেড়ে দিয়েছি। তোমাতে আমাতে মধুর কথাতে হয়ে গেল পরিচয়। কি ও বুড়োদের সঙ্গে থেকে কি হবে? চলো তোমাতে আমাদের ফ্ল্যাট বাড়ি কিনবো, আর জানো এখন ফ্ল্যাট কিনবো। আর হয় ওটা 1 ঘন্টা কাজ, আজ আর হবে। তাহলে পালা বন্ধ করে দিই, ওটা করে দিই। অনেক বলতে হবে। এটা একটা, আমি চলে এসেছি পুরীতে, এখন আবার ও কুরুক্ষেত্রে যাবো। এ কি লোক বলছি, আজকে আর বাস ঘোরানো যাবে না। স্ক্রিপ্ট আজকে অন্যদিকে চলে এসেছি, প্রথম যদি বলে দিতে তখন ঘুরিয়ে দিতাম, টুক করে ঘুরিয়ে ওই দিক দিয়ে ঘুরে চলে আসছে। আবার অন্য জায়গায় বলবো কি আছে, এই কদিন পরেই আসছে, যেখানে যেখানে। ভক্তমন্ডলী ভক্তিমতী, আচ্ছা তোমরাই বলো, আমি পুরীতে এসেছি, এখন কুরুক্ষেত্র, পুরো উল্টো দিক যাবো কি করে? তাহলে সময় দিতে হবে। তো আবার একদিন, আজকে পুরীতে থাকি, স্টে করি, কালকে আবার যাবো। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, যাদেরকে ভালোবেসে, যাকে ভালোবেসে বাবা মাকে হারিয়ে ফেললাম, ভাই বোন, যাদের সঙ্গে ভালোবাসা, যাদের সঙ্গে রক্ত সম্পর্ক, সবাইকে ভুলে গেলাম। সে কি দিচ্ছে? গোবর জল মারবে, বিদায় হয়েছে, তাই না? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কি করবে? জীবনটা তো এইভাবেই চলবে, রাস্তা কিছু নেই। তবে কর্মফল প্রত্যেককে ভোগ করতে হবে। ঘুম ভাঙলেই শুধু ওপর দিকে একবার তাকিয়ে জেনে নেবে ক্যামেরা চলছে। হ্যাঁ, তুমি যা করবে ছবি উঠবে। খেয়াল রেখো, বাবা মাকে ভাত দেবো না আর মন্দিরে গিয়ে মাথা কুড়বো, লাভ হবে কি? কিছু লাভ হবে? কোনো লাভ নেই। গুরু এলে নোয়ায় না মাথা পাছে তেরি ঘেটে যায়, পাছে তেরি ঘেটে যায়। শ্বশুর শাশুড়ি এলে পড়ে থাকে তাদের পা, পড়ে থাকে তাদের পা। আহা মরি হায় হায়, আজব রঙ্গ কইতে পরাণ যায়। কি আর বলবো, কলিযুগ, ধন্য ধন্য কলিকাল, শ্রীগালে চাটবে বাঘের গাল। ওটা একটা পদা বলি, গাইলাম না, নীলকণ্ঠ দাসের পদ। ভক্ত
ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা চলুন মাধুদাস মায়ের চরণে প্রণাম করে চললেন বিপুল বৃক্ষের তলায়। কৃপা হয়ে গেল, একদিন দুদিন নয়, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় ভজন করছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব হরিবল হরিবল কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষব কৃষ্ণ কেশব কৃষ্ণ সবাই গাইছো তো রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষব। গাছের তলায় বসে যখন গভীর রাত্রিতে ছেলেটা গাইছে, লক্ষ্মী নারায়ণকে বলছে কেমন গাইছে খালি দেখো। জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বলছে যা দেখছো দেখে নাও, আগামীকাল রাত্রিতে আমার পূর্ণ ভর্তি থালার প্রসাদ মাথায় করে নিয়ে গিয়ে ওই ছেলেটাকে খাওয়াবে। কেন? পরের দিন একাদশী, ও খাবে না কিছু। আজ 7 দিন হয়ে গেল অনাহারে অনিদ্রায় ভজন করছে। পরের দিন গভীর রাত্রিতে মা লক্ষ্মী জগন্নাথের নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে আসছে ভক্তের সেবার জন্য। এদিকে মাধবদাস আপন মনে গেয়েই যাচ্ছে, মন ও মন বল, মন বল, হরি মুরারি মুকুন্দ সে যে জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে 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 সুধা সুধা ঝরে ঝরে গো হরি মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে বুকে ভরে যাবে অভাব মেতে। ও মায়েরা, এই যে রাত্রি জেগে আপনারা বসে হরিনাম শুনছেন, কি লাভ হবে? কেউ বলে নাম শুনিলে হয় রে পাপক হয়, কেউ বলে নাম শুনিলে থাকে না জমির ভয়। হরিনামের বহু অর্থ, 2 মুখ মানি সংসারের সর্ব অমঙ্গল হরে, ইহাই মোরা জানি। কি লাভ হবে? বুক ভরে যাবে অভাব মেটাবে, ত্রিতাবে জ্বালা আদের হবে নারিয়ে। বুক ভরে যাবে অভাব মেটাবে, ত্রিতাপ জ্বালা আদি রবি নারী। অজরে অন্ধ চরণার বিন্দ, তোমরা ভজরে অন্ধ চরণার বিন্দ। হরে কৃষ্ণ হরে হরে মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে মাধু। এই নাও, স্বয়ং জগন্নাথ তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে। 7 দিন তো খায় না, কি করবে? ও মায়েরা, প্রসাদ প্রাপ্তেনও ভোগ হয়। কেন? প্রসাদ পেলেই কিন্তু খেয়ে নিতে হবে, আর খেয়েই কি করতে হবে? হাতটা, তাই তো নাকি? দেখছি তো, হ্যাঁ, আসরে প্রসাদ দিচ্ছে আর খাচ্ছে আর মাথায় হাত হচ্ছে। ছি 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 ছি, কত বড় অন্যায়! সব প্রসাদই হয়ে যাবে তো। কোনোদিনও এটা করবেন না। প্রসাদ যখনই হাতে কেউ দেবে বেশিক্ষণ দেখবেন না। প্রথমবারও প্রসাদ হাতে দিলে বেশিক্ষণ দেখবেন না, যা দিল সঙ্গে সঙ্গে হাতটা ধুয়ে ফেলুন। কেমন? প্রসাদ বেশিক্ষণ দেখলে কি হবে? বিচার বুদ্ধি আসবে। ইস, আপেলের দানাটা ফেলেনি রে, খোসা ছাড়ায়নি রে, অপরাধ হয়ে গেল। প্রসাদে বিচার বুদ্ধি এসে গেল।
প্রসাদ পরব্রহ্মের আস্বাদনের পর যে অবশিষ্ট বস্তু পড়ে থাকে তাকে বলা হয় প্রসাদ। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, মাধু দাস এতদিন খায়নি, মন প্রাণ ভরে প্রসাদ পেয়েছে। আর প্রসাদ পেলে কে না পেতে চায়? গুছিয়ে প্রসাদ পেয়ে সোনার তালাটা পিছন দিকে রেখে দিয়ে ভজন করছে কেন? সোনায় কলির জায়গা, কলির সামনে থাকলে ভজন হবে না, পিছন দিকে রেখে ভজন করছে। ভোর হয়ে গেল, পান্ডারা মন্দির খুলে দেখে সোনার থালাও নেই, প্রসাদও নেই। এই সামলাম, কাল সেবাকে দিয়েছিল মদন প্রভু, মদন দা কাল সেবা আপনি দিয়েছিলেন, যে ঘরে চাবি সকালে খুললো কে? আপনি দিলেন, আপনি খুললেন, সোনার থালা কোথায়, প্রসাদ কোথায়? লাঠিয়াল নিয়ে খুঁজে দেখুন, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সহনে ভাইয়া যায় যাহা মাধুদা কৃষ্ণ নামেতেই উল্লাস, তাহাতে মিলিল যায়। ও ভাইয়া, সামনে হরি হরি আর পিছনে থালা চুরি, দেখেছিস? ও বাবাজি, হগয়টি কড়া করেছি, ধাই কিড়ি কিড়ি চুরি করেছি, একটা পকেটে বাড়ি পুত্তি দেব, ভজন করেছি, ললাটা পরে কড়া করেছি, হগয়টি লড়া ভবরে না। ও ভাই, এমনিতে হবে না, একে বুঝিয়ে গাছের সঙ্গে বেঁধে চাবুকে পড়ে দিবি। ও মা দিব তো চাবুকে মারি দিব, পকেটে মারি পুত্তি দিব। অপূর্ব অপূর্ব সাউন্ড, একদম অপূর্ব। মাইকের কথা বলছি, অপূর্ব সাউন্ড আর সুন্দর সহযোগিতা। ভগবানের কাছে জানাই, তোমার সব কুল ছেড়ে দিয়ে তোমাকে যেন কৃষ্ণ কুলে ঠিক করে দেয়। হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি হোক, এটাই ভগবানের কাছে নিবেদন করব। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা গুছিয়ে গাছের সঙ্গে বেঁধে চাবুক মারতে শুরু করলো। চোর চোর বলি সবে করে প্রভা, চোর চোর বলি সবে জগন্নাথ, আমি তো চোর, তবু তো এরাই আমায় মারে। চোর চোর বলি সবে করে প্রভা, ভক্তির লাগি শ্রী ছহিল, ভক্তির লাগি শ্রী সহিলে রাধা, বলে ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল। ভক্তের আঘাতকে জগন্নাথ গ্রহণ করিল। ওদিকে কি হলো? জগন্নাথের অঙ্গ ফেটে গেল, ভক্ত আঘাত গ্রহণ করিল, গ্রহণ করিল। মারতে মারতে অচৈতন্য অবস্থায় মাধু দাসের দেহটা পিপুল বৃক্ষের তলায় ফেলে রেখে পান্ডারা সোনার থালা নিয়ে ফিরে গেলে, কিন্তু সূর্য উদয় হয়ে গেছে, অরুণের আভা পড়ে গেছে। আর জগন্নাথ মন্দির অন্য কেউ খুলতে পারবে না, ভোরের আরতি হয়ে গেলেই বন্ধ। এরপর জগন্নাথের মুখ দেখবে সূর্য উদয়ের পর, পুরীর সমুদ্রে স্নান করে বস্ত্রমার্জন করে জগন্নাথের মুখ দেখবে ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী। ছুটে এসে মন্দিরের দ্বার উন্মোচন করেই যা দেখলো, চমকে উঠল। সারা জগন্নাথ মন্দিরের ভেতরটা রক্তে রক্ত ভঙ্গা হয়ে গেছে। সিংহাসনের জগন্নাথ মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে। বল জগন্নাথ বল, কে
তো সর্বাঙ্গে এমন করে আঘাত করলো। রানীমা, আমায় কেউ মারেনি মা, তোমার পাণ্ডারা বিনা দোষে বিনা অপরাধে আমার এক ভক্তকে নির্দয়ভাবে প্রহার করছিল। ভক্ত সহ্য করতে না পেরে আমায় ডাক দিল। আমি যে ভক্তাধীন, ভক্তের অঙ্গের আঘাত নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানী, আমার সেই ভক্ত পড়ে আছে বিপুল বৃক্ষের তলায়, হয় তাকে আমার পক্ষে ফিরিয়ে দাও, আর নতুবা আমাকে এই নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গন্ডিচার। শুধু একটাই চিন্তা তার মনে, যে অঙ্গে তুলসী চন্দন দিতে কর কাঁপে, সেই অঙ্গে এমন চাবুকের দাগ সহ্য করতে পারলেন না। এই আজকের তিথি থেকেই মাখাতে শুরু করলেন চন্দন। আজ ভগবানের চন্দন যাত্রা। আজ থেকে একভাবে 21 দিন ভগবানকে চন্দন মাখিয়েছিলেন, তবে গায়ের ওই দাগ মিটেছিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুধু তাই নয়, আজকের তিথিতেই আষাঢ়ের যে রথ দেখবেন, সেই রথের নির্মাণ কাজ শুরু হয়ে গেল আজ থেকে পুরীধামে। আর আজ থেকেই জগন্নাথকে চন্দন মাখানো শুরু হলো। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুণ্ডিচা দেবী। কে মাধু? কোথায় মাধু? এর যেতে যেতে ওদিকে মাধু দাস যখন জ্ঞান ফিরেছে, উঠে বললে, জগন্নাথ, তোমার ধামে আর থাকবো না। আমি কোনোদিন তোমাকে বলেছিলাম আমার খিদে পেয়েছে, খেতে দাও। নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, আমাকে মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না। এই মুহূর্তে চললাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। जब से तुम बिछड़े प्रभु जी, नीत न लागे नैनो, तरस बिना दुख न लागे नैनो। তোমার দর্শন বিনা আমি দুঃখের সাগর প্রভুজি, যেদিন থেকে তোমার সঙ্গে আমার ছাড়াছাড়ি হতে গেল। বিছরে প্রভুজি, যতই হলো এটা ভজনের ভজন বছর, 22 বছর, 25 বছর বাপের বাড়ি ছিলাম। যেদিন বিয়ে হয়ে ওই গাড়িতে উঠবো, তার আগে একবারে কেঁদে কেঁদে চোখ ফুলি ফেললাম। তাই তোমাদের কথা বলছি, তাই তো কাঁদছিলে না? বাবা, তোমাকে ছেড়ে যাবো না, মা যাবো না। 20 বছরের মায়া। আর শেষ যেখানে চলে এলে আরো 50 বছর, 70 বছর যখন বয়স হয়ে গেল, কোন মায়াটা বেশি, 20 বছরের না 50-এর? 50-এর মায়াটা বেশি। তখন কি কষ্ট। তাহলে এতদিন মায়ের কাছে ছিল, বুঝতে পারেনি। ভজনস্থলী যখন ছেড়ে যাচ্ছে জগন্নাথ ধাম, जब से तुम बिछड़े प्रभु जी, नींद ना लागे नैनो। রাতের পর রাত আমার কেটে যাচ্ছে, ঘুম আর চোখে আসছে না। সব তো শোনাত আমারি ছাতিয়া কাঁপে, সব তো শোনাত আমারি ছাতিয়া কাঁপে। দুঃখ মেটানো সুখ দইল, এ কটা কটা কি বন্ধনে হারু, কি প্রাণী সুখ দইল।